হ্যালো বন্ধুরা, গুয়াহাটির ভূতনাথ টু মাছখোয়া সংলগ্ন এই ফ্লাইওভার গুয়াহাটি এবং উত্তর গুয়াহাটির সংযোগের সুবিধার সাথে সাথে ব্রহ্মপুত্র নদীর সৌন্দর্য, গুয়াহাটির প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটক আকর্ষণ, যানবাহন কন্ট্রোল, দূরত্ব কম করা, অর্থনৈতিক ডেভেলপমেন্ট আদি অনেক কিছুর উপর লক্ষ্য করে সরকারের উদার মন এবং দক্ষতার প্রচেষ্টার ঝলক দেখা যায়, যা খুবই প্রশংসনীয়। এই ফ্লাইওভার 1.2 কিলোমিটার দক্ষিণ পাড়ে সাউথের একটা অংশ 2024 মার্চের হয়ে যাওয়া শ্রদ্ধেয় হেমন্ত বিশ্ব শর্মা সিএম দ্বারা এই ফ্লাইওভার ওপেনিং হয়। এই ফ্লাইওভার 1208 কোটি টাকা খরচায় তৈরি হওয়া বলে সংবাদ মাধ্যম দ্বারা জানা যায়। বন্ধুরা, আপনারা ভিডিওতে দেখছেন নতুন করে ফ্লাইওভার রেডি হওয়া এবং গুয়াহাটি টু উত্তর গুয়াহাটির কাজ চলতে থাকা ব্রিজ, ব্রহ্মপুত্র নদীর দৃশ্য। এই তিনটে জিনিস মিলে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানালে ভালো হয়। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করতে ভুলবেন না। গুয়াহাটি থেকে উত্তর গুয়াহাটি যাওয়ার জন্য যখন এই ব্রিজ রেডি হয়ে যাবে তখন অতি শীঘ্রই আপনারা আইআইটি এবং এইমসে পৌঁছাতে পারবেন। দোলগোবিন্দ মন্দিরও পেয়ে যাবেন এখানে, তাছাড়া অন্যান্য আরও জায়গা। ব্রহ্মপুত্র নদীতে এবং তার পাশাপাশি অনেক ধরনের পাখি আসা যাওয়া করে। এই পাখিগুলোকে ঠিকঠাক করে সংরক্ষণ করবার জন্য সরকার যদি কোনো বিশেষ ব্যবস্থা নেয় তার জন্য অনুরোধ রাখছি এবং আকর্ষণ করছি এই ভিডিওটা দ্বারা। এখান থেকে রাইট টার্ন করলে আপনারা মালিগাঁও, ঝালুকবাড়ি, এয়ারপোর্ট, রঙ্গিয়া, নলবাড়ি এসব রাস্তাগুলো পেয়ে যাবেন। আর এরকম যদি সোজা চলে যান তাহলে
পানবাজার, ফ্যান্সি বাজার, গুয়াহাটির খানাপাড়া এসব জায়গাতে যেতে পারবেন। বন্ধুরা, আরেকটা প্রজেক্টে কাজ চলছে পানবাজার কাছারি ঘাট থেকে গুয়াহাটি উজান বাজার, ডিসি বাংলো আর রেলওয়ে ওয়াটার ট্রিটমেন্ট অফিসের পাশাপাশি। এখান থেকে উমানন্দ মন্দিরও আপনারা সামনাসামনি দেখতে পাবেন এবং যাবারও সুবিধা পাবেন। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন ব্লগে বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, টাটা।